এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পায়রাবন্দের বেগম রোকেয়ার জন্মভিটায়। এটি হচ্ছে সেই জন্মভিটা। 1880 সালে বেগম রোকেয়া এই ভিটাতে এখানেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকেই তিনি ধীরে ধীরে বেড়ে ওঠে নারী শিক্ষার আন্দোলন গড়ে তুলেছিলেন। জন্মভিটার আজ কিছুই নেই, সব কিছু ধ্বংসস্তূপ। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখছে। এখানে কথিত রয়েছে বা ইতিহাস গ্রন্থে রয়েছে যে এই বেগম রোকেয়ার এই জন্মভিটাটি বা বেগম রোকেয়ার বাবা জমিদার ছিলেন, তার এই জন্মভিটাকে ঘিরে 350 বিঘা লাখেরাজ সম্পত্তি ছিল। কিন্তু সেসব আজ কিছুই নেই, সেসব আজ স্থানীয়দের মতে দখল হয়ে গেছে। প্রতি বছর এই জমি উদ্ধারের জন্য গণমাধ্যম কর্মীরা আওয়াজ তোলেন, স্থানীয়রা আওয়াজ তোলেন যে বেগম রোকেয়ার লাখেরাজ সম্পত্তি 350 বিঘা উদ্ধার করা হোক। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেল, সেই লাখেরাজ সম্পত্তি উদ্ধার হয়নি। এই জন্মভিটাটি এখন দাঁড়িয়ে আছে মাত্র কয়েক শতক জমির ওপর। এছাড়াও স্থানীয়দের আরেকটি দাবি প্রতি বছর 9 ডিসেম্বর এলে ওঠে, সেটি হলো যে কলকাতার 1932 সালে উনি 9 ডিসেম্বর কলকাতায় মারা যান এবং সোদপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। প্রতি বছর 9 ডিসেম্বর দাবি ওঠে যে সোদপুর থেকে তার কবর স্থানান্তর করে এই পায়রাবন্দে আনা হোক, কিন্তু সে দাবিও আজ উপেক্ষিত। আমি মোসাম্মদ রঞ্জিনা সাবের, বেগম রোকেয়া বিমাতা ভাই মোহাম্মদ মসিউজ্জামান সাবেরের মেয়ে। আমি শিক্ষকতা করেছি বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখন আমি অবসরে আছি। এই যে দেখেন, 6 বছর ধরে আমি রোকেয়া ভার্সিটিতে ঘুরছি। ওখানে অনেকেই বলছে যে খালাম্মা আপনি আর পায়ের কত জোড়া জুতে ক্ষয় করবেন, এ কথাও আজ আমার মনে আছে। কিন্তু ছেলের চাকরি নিতে পারিনি ওখানে। যাক, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ে ছেলের চাকরি হয়েছে বাংলা একাডেমিতে। ছেলে আমার এখানে পোস্টিং হয়ে আসছে, বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে আছে। আর বেগম রোকেয়ার যে 350 বিঘা লাখেরাজ, সেগুলো গেল কোথায়? 151 বিঘা নিষ্কর, যার কোনো খাজনা পাতি নেই, সেগুলো গেল কোথায়? সেটা আমরা সরকারের কাছে জানতে চাই। আর রোকেয়ার সমাধিটা পায়রাবন্দে আনানোর জন্য সরকারকে আমি বিনয় অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে একটি পাঠাগার চালু রয়েছে, যেটি ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই অফিস ভবনে বেশ কিছু প্রশিক্ষণ কক্ষ রয়েছে। তো নতুন করে আবার প্রশিক্ষণগুলো চালু হচ্ছে আগামী 9 ডিসেম্বর, অর্থাৎ যেদিন রোকেয়ার জন্ম এবং মৃত্যুর দিন, যেটি আমরা রোকেয়া দিবস বলি। তো আমাদের প্রশিক্ষণ কর্মসূচি যেগুলো ছিল সেগুলো আমি আবার নতুন করে আপনাদের বলছি। সেটি হচ্ছে যে আগামী 9 তারিখে দুস্থ নারীদের জন্য চালু হচ্ছে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, এবং এর সাথে সাথে এলাকার শিশু কিশোর যাদের বয়স 5 থেকে 18 তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা রাখছি এবং চালু হয়ে যাচ্ছে। আগামীকাল 9 ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে আমরা বাংলা একাডেমি মহাপরিচালক মহোদয় এসেছেন অলরেডি। বাংলা ডিপার্টমেন্টে একটা সেমিনার অংশগ্রহণ করছেন উনি, এবং আগামীকাল আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার ফসল আমরা কালকে এমইউ করব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ভার্সেস পায়রাবন বাংলা একাডেমি, এবং সেটা হচ্ছে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পায়রাবন রংপুর। এটা আমরা যখন পেয়ে যাব, কারণ এটার অনেকগুলো বিষয় এখানে জড়িত আছে। আমরা শুধু বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিবস 9 ডিসেম্বর নিয়ে আলোচনা করি, তারপরে কিন্তু আর আলোচনার কোনো বিষয়বস্তু থাকে না। এটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, এই স্মৃতি কেন্দ্রটি একটা বেগম রোকেয়ার দর্শন, বেগম রোকেয়ার উপর গবেষণা, বেগম রোকেয়ার উপর বই পড়ার যে চর্চা, বেগম রোকেয়ার আত্মজীবনী মানুষের জানা, এই কাজগুলো গ্রহণ করা। এবং ওখানে যে অডিটোরিয়াম আছে,
ওখানে যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে অনেক কয়েকটা, এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি আমাদের ওই অঞ্চলের তথা রংপুরের মহিলাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেটা কুটিরশিল্পী হোক, সেটা সেলাই মেশিন হোক, যে কোনো বিষয়ে একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করা।